ও বন্ধুরা, কেমন আছেন? রাধা মাধবের কৃপায় সবাই কুশল মঙ্গলে আছেন, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। নতুন না, এটা খুবই পরিচিত রেসিপি, সবাই জানেন, দেখেই বুঝতে পারছেন কি বানাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে বানাবো কচুর শাক। কচু শাক বানানোর জন্য চিংড়ি মাছ ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। এটা নিরামিষও হয়। আমি আজকের আঁশ বানাবো চিংড়ি মাছ দিয়ে। এখন ইলিশ মাছের সময় ইলিশ মাছের মাথা দিয়েও হয়। তো ভেজ করতে গেলে ওতে ছোলা নারকোল এইসব দিয়ে করা হয়। তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি। চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। এই যে দেখুন, গ্যাসের ফ্লেমটা একদম কম করে। আমরা সবাই জানি চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই হালকা করে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো। আর এই যে চিংড়ি মাছ থেকে যে জলটা বেরিয়েছে, জলটা শুকিয়ে যাবে, আমার মাছটাও ভাজা হয়ে যাবে। আর ওই তেলেতেই আরেকটু তেল মিশিয়ে আমি দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এটা অনেকে জিরেও দেয়, আমি পাঁচ ফোড়ন দিয়েছি। আর এতে দিয়ে দেবো হলুদ। হলুদটা পরে দিলে যদি গন্ধ আসে, তাই তেলের উপরে দিয়ে হলুদটাকে নাড়িয়ে নেব। অ্যাকচুয়ালি এটা আমি বানাচ্ছি আমার দিদার মতন করে। দিদা এরকম বানাতো আমি দেখেছি, তাই সেইভাবেই বানাচ্ছি। তো হলুদটা নাড়িয়ে এবারে সিদ্ধ করা কচুর শাকটা দিয়ে দিয়েছি। নুন দিয়ে কচুর শাকটাকে সিদ্ধ করে রেখেছিলাম, আর জল ঝরিয়ে একদম হাতা দিয়ে চেপে চেপে জলটাকে বার করে দিয়েছি, কেন এই জলটা বেশি থাকলেই একটু গলা কিটানোর একটু ব্যাপার থাকে, ওই জন্য একদম যতটা পেরেছি জলটাকে বার করে দিয়েছি। দেখুন, দিয়ে একদম আমার এতে জল নেই, দিয়ে এবারে খুন্তি দিয়ে তেল মশলা ভালো করে মিশিয়ে নেবো। আর তেল এর মধ্যে দেবো একটু নুন। নুন দিয়ে যেহেতু সিদ্ধ করেছি, ওই জন্য একটু নুনটা কমই দিয়ে দেবো। আর তার মধ্যে দেব একটু চিনি। চিনিটা যে যার স্বাদ মতন দেবেন। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলেই ভালো লাগে। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কচু শাক সাধারণত একটু ঝালই হয়। তো আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে এবারে ভালো করে এটাকে মেশাতে থাকবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে, দিয়ে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। দিয়ে তারপর এবারে ভালো করে মেশাতে হবে। অনেকে এর মধ্যে একটু আটাও দেয় যাতে জলটা একদম শুকিয়ে যায়। তো আমার জল বেরায়নি, আমি তাই জন্য এটা দিয়েও নি। আর একটু নারকোল কোড়া দিয়েছিলাম, সেটা আমি ক্লিপটা নিতে ভুলে গেছি। তো দেখুন, ভালো করে এই যে মিশিয়ে নিয়েছি, নিয়ে এরপরে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে আবার ভালো করে নাড়তে থাকবো। আর নুন মিষ্টিটা টেস্ট করে দেখে নেবো, যদি আরেকটু লাগে পরে দিয়ে দেবো। দিয়ে এই যে ভালো করে নেড়ে চেড়ে হয়ে গেছে আমার ফাইনাল লুক কচু শাক। কচু শাক করতে সাধারণত খুব একটা মশলা লাগে না, কিন্তু খেতেও হয় দারুণ। এই যে হয়ে গেছে। আমি আমার মতন করে করলাম, তাই শেয়ার করলাম। আপনারা তো আপনাদের মতন করেন, এটা সবাই জানেন, খুবই পরিচিত রান্না। তো দেখুন কেমন হয়েছে। এই যে গরম ধোয়া ওটা কচুর শাক, তার সঙ্গে গরম ভাত আর কাঁচা লঙ্কা, ব্যাস আর কি চাই। তো কেমন লাগলো জানাবেন, আপনারাও বানিয়ে খেয়ে দেখুন। কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নতুন তো একটু পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নোটিফিকেশনটা আপনাদের কাছে ভিডিও দিলেই চলে যায়। দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে। রাধে রাধে।